দূরপাল্লার বাসে কর্মী নিয়োগকে কেন্দ্র করে শ্রমিক সংগঠন ও বাস মালিকদের মধ্যে বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বর। শিলিগুড়ি ও কলকাতাগামী রাত্রিকালীন বাসে কর্মী নিয়োগের দাবি ঘিরে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। পরে বাস মালিকরা বালুরঘাট থানার দ্বারস্থ হন। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে তাদের সদস্যদের দূরপাল্লার বাসে কর্মী হিসেবে নিয়োগের দাবি জানানো হয়েছিল। সংগঠনের বক্তব্য, কয়েকজন শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে কাজ হারিয়েছেন, সেই কারণে নিয়ম মেনে তাদের পুনরায় কাজে নেওয়ার দাবি তোলা হয়। অন্যদিকে বাস মালিকদের দাবি, অধিকাংশ দূরপাল্লার বাসে ইতিমধ্যেই স্থায়ী কর্মী রয়েছেন, নতুন করে কাউকে নিয়োগের আগে মালিকপক্ষের সঙ্গে আলোচনা প্রয়োজন। এই বিষয়টি নিয়েই মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড এলাকায় কিছুক্ষণ উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি সমস্যা? তো আমরা আন্দোলন করছিলাম ওখানে সবাই মিলে, আজকে মোটামুটি 4 মাস ধরে বসে আছি। মালিককে আমাদের ডিউটি দেয় না, আর শ্রমিক আছে, আরো ড্রাইভার। আপনি কতদিন হলো এই বাসের সঙ্গে যুক্ত আছেন, কাজ করছেন বাসে? হ্যাঁ, বাসে দীর্ঘদিন ধরে আছি, মোটামুটি আজকে 14-15 বছর ধরে বাস স্ট্যান্ডে থাকি। আর বাস স্ট্যান্ডেই সব কিছু আমাদের, আমরা তো অন্য আর গাড়ি চালাতে পারবো না। ক মাস হলো কাজ করছেন না? 4 মাস ধরে কাজ করছি। আজকে সবাই মিলে আন্দোলন করছে, আরো ড্রাইভার আছে, বহুত ড্রাইভার আছে, ওরা আসছে, সবাই ডাক দিয়েছে, ইউনিয়নে আমাদের ডাক দিয়েছিল, এখানে আসলাম। আজকে দেখতেছি আন্দোলন সবাই মিলে করতেছি, কোনো ড্রাইভারকেও নামানো হয়নি, কোনো কাউকে নামানো, আমরা আন্দোলন করছি। এক হচ্ছে শ্রীকৃষ্ণ গাড়ি ম্যানেজার, আমরা দাঁড়াইছিলাম ওখানে, এমনভাবে গাড়ি চালাচ্ছিল আমরা তো বুঝতে পারিনি, হট করে ধাক্কা লাগে, হাতটা আমার খাম হয়ে গেছে। তো এই নিয়ে ক্ষোভ অনেকদিন ধরেই 3-4 মাস ধরে চলছিল। প্রচুর কর্মচারী স্টাফেরা 3-4 মাস ধরে কাজ থেকে বঞ্চিত হয়েছিল। তো বুঝতেই পারছেন যে একটা মানুষের যদি 4 মাস ধরে 3 মাস ধরে যদি কাজ না থাকে, তাহলে তার সংসারের পরিস্থিতি কি হতে পারে। তো স্বাভাবিক ক্ষোভ ছিল। আজকে স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন হয় এখানে। আমি খবর পাওয়া মাত্রই আমি পুলিশ প্রশাসনকে জানাই যাতে এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং আমি বিজেপির নেতৃত্বকেও জানাই। আমার পাশে বসে আছেন আমাদের বালুরঘাট টাউন প্রেসিডেন্ট সমীর দা। তো আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি। এবারে এখানে এসে যেটা জানতে পারি যে দুর্ভাগ্যজনক, মালিক পক্ষ তো আলোচনার জন্য বসেনি, বরঞ্চ এখানে একটা ছোটখাটো ঝামেলা করেছে। আপনারা থানায় কেন এসেছেন? থানায় আসছি দীর্ঘ কয়েকদিন ধরে। আমাদের একটা বালুরঘাটে বিএমএস এর ইউনিয়ন তৈরি হয়েছে, সেখান থেকে ওদের বক্তব্য আমরা স্টাফ পরিচালনা করবো, আমরা স্টাফ নেব। কিছুদিন আগে মালিকরা এই নিয়ে বসেছিল। তো মালিকরা বসার পরে তারপরে ওখানে ওদের সাথে কথাবার্তা হয়েছে। মালিকরা বলেছে আমরা বিগত বছর সিপিএম টিএমসি আমলে একইভাবে অত্যাচারিত হয়ে আসছি, যে তারা এন্ড টাইমে স্টাফ নামায় না, স্টাফ নাই, বিভিন্ন রকম ইউনিয়ন নিয়ে মানে দলবাজি ইউনিয়নবাজি, আমরা বিভ্রান্ত এভাবে গাড়ি চালা থেকে। আমাদের তো পার্মানেন্ট স্টাফ আছে, তাকে নামাই দেবো বলে কীভাবে ডিউটি দেবো তাকে? এটা তো সিস্টেম না যে আমাদের অথরাইজ সব তারা দীর্ঘদিন কাজ করছে, তাদেরকে নামাই দিয়ে আরেকজনকে ডিউটি দিয়ে দেবো, এটা তো হয় না। আমাদের সব আপনারা আমাদের যেগুলো গাড়ি চলে লাক্সারি নাইট গাড়ি, সেগুলো সব পার্মানেন্ট স্টাফ করা আছে আমাদের, যে অল্টারনেট গাড়ি চালায় বড় গাড়ি। এবার যে স্টাফ যে তাকে চিনি না জানি না, তার কি আছে, সে কীভাবে, এগুলো বিভিন্ন প্রবলেম। তারপর প্রশাসন আছে, প্রশাসনের সামনে এসেছিলো, ভিডিও আছে, প্রশাসনের সামনে মারামারি সব চলছে। তখন আমাদেরকে ট্রাফিক অফিসারকে ছিলেন, উনি ট্রাফিক ওসি উনি ছিল নাকি, ওনার ট্রাফিকে যে পরিষ্কার হয় উনি ব্যাপারটা দেখে। তখন উনি দেখে তাড়াতাড়ি সাইড করে আরও প্রশাসনরা আসে, এসে বসে ওরা ভিডিও ক্লিপ আছে, ওরা বসে বলে তোমাদেরকে জানাইছি, চিঠি করেছি, তোমরা তা আমরা কেন বসনি আমাদের সাথে। এবার আমরা কি বসবো? আমরা তো ওরা বলছে আমাদের স্টাফ ডিউটি পাচ্ছে না, বাইরের স্টাফরা কাজ করছে। এবার বাইরের স্টাফ বলে কে বাইরের স্টাফ? এইসব নানা ইয়ে একটা মারামারি ঝামেলা।